লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে সোনামুড়ায় প্রচারে ঝড় তুললেন বিজেপির পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে সোনামুড়ায় রোড শো করলেন বিপ্লব কুমার দেব। সেই প্রচারে পা মিলিয়েছেন যুবা থেকে মহিলা সকলেই। যদিও প্রচার যুবাদের উপস্থিতি ছিল অনেকাংশেই বেশি। প্রচারের ঠিক একই কায়দায় সিপিএম এবং কংগ্রেসকে তুলোধুনো করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই রাজ্যে সবচেয়ে বেশি শাসন করেছে সিপিএম দল, ৩৫ বছর রাজ্য শাসন করেছে কমিউনিস্টরা। এই সময়ে রাজ্যে কি হয়েছে তা ত্রিপুরার মানুষ ভালোভাবেই জানেন। ৮০ সালের দাঙ্গা হয়েছে সিপিএম এর শাসনে। কংগ্রেস এবং সিপিএম দু দলের মধ্যে নির্বাচনের পর সন্ত্রাস এক প্রকার লেগেই থাকতো। খুন, মহিলা ধর্ষণ, নির্বাচনের পর মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এই ছিল সিপিএম এবং কংগ্রেসের সময়ের কালচার। এই কালচার রাজ্যের মানুষ আর ফিরিয়ে আনবেন না। আপনার মূল্যবান ভোট সঠিক স্থানেই প্রয়োগ করুন, এই আহ্বান জানিয়েছেন বিপ্লব কুমার দেব। আমি আশা করি আপনাদের নির্ণয় করার ক্ষমতা আছে। আপনারা পদ্মফুলে ভোট দিলে প্রধানমন্ত্রী নির্ণয় করবেন, আর যদি হাতছিনে ভোট দেন তো আপনারা একটা সমাপ্ত রাজনৈতিক দলের চিহ্নকে ভোট দেবেন। বন্ধুরা, কংগ্রেসের আজকে কমিউনিস্টের সাহারা নিয়ে আর কমিউনিস্টরা কংগ্রেসের সাহারা নিয়ে ত্রিপুরাতে রাজনীতি করতে লেগেছে, হাসির খোরাক তৈরি করেছে। সঙ্গে সঙ্গে দুঃখের বিষয়, এরা যদি একে অপরের বিরুদ্ধে এই ধরনের রাজনীতি না করত তাহলে হয়তো ত্রিপুরাতে লাখো মানুষের লোকসান হবে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বিকাশমুখী জনতামুখী সরকার দিয়েছে। আমি আশা করি সমস্ত সোনামুড়াবাসী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য একযোগে এক মানসিকতা পদ্মচিহ্ন ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর সংকল্প নেবেন। আমি আবারও সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বলবো, আর কিছুদিন কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি যান। জাতি জনজাতির নিরন্তর সংগ্রাম, আর এখানে উন্নয়নের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য, যুবাদের রোজগারের জন্য, মহিলা সশক্তিকরণের জন্য নরেন্দ্র মোদীর বিকল্প নেই। বন্ধুরা, আমি আবারও করজোরে নিবেদন করবো সোনামুড়াবাসী, সিপিএম কংগ্রেসের প্রলোভনে পা দিয়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। বিপ্লব কুমার দেবের রোড শো সোনামুড়া এবং মেলাঘরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রোড শোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।